স্বাগতম ভর্তি গ্রুপে। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। প্রিয় শিক্ষকবৃন্দ, আজ আপনাদের আমি শেখাবো যে কিভাবে প্রাইমারি স্কুলের উপবৃত্তির নগদ পোর্টালের মাধ্যমে যে পোর্টাল খোলা হয়েছে এই পোর্টালে আপনারা ভিতরে প্রবেশ করে তথ্য সুন্দরভাবে স্কুলের লিস্ট তৈরি করতে পারবেন। তো এখন আপনাদের প্রাথমিকভাবে যে কাজটি করতে হবে এটা স্কুলের প্রথম যে ইউজার আইডি, এটা হলো স্কুলের ইএমএস কোড এবং পাসওয়ার্ডটি আপনাদের উপজেলা অফিস থেকে সংগ্রহ করতে হবে। দ্বিতীয় ধাপে আপনার শিক্ষকের অবশ্যই একটি জিমেইল থাকতে হবে এবং শিক্ষকের আইডি কার্ড লাগবে। এগুলো আপনারা সংগ্রহ করে রাখে তারপর আপনারা প্রবেশ করুন। দ্বিতীয় ধাপে ধাপে আপনাদের এই কাজগুলো দেখাবো। তো কিভাবে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করতে পারবেন বা স্কুলের লিস্ট তৈরি করতে পারবেন। তো আবার এই স্কুল লিস্টটা তৈরি করার পরে এটা উপজেলা অফিসে প্রেরণ করা হবে। এটা আপনাদের উপজেলা শিক্ষা অফিস থেকে চূড়ান্ত অনুমোদনের পরে এটা লিস্ট আকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ডিমান্ড বা চাহিদা প্রদান করতে হবে। তো উপবৃত্তির কাজটি আপনাদের দুটি ধাপে সম্পন্ন হতে যাচ্ছে। তো আমি আজ আপনাদের প্রথম ধাপটি দেখা যাচ্ছি এবং পরবর্তী আরেকটি দিনে আপনারা দ্বিতীয় ধাপ দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে ভিডিওটি চলাকালীন সময় আপনারা নিচে একটি সাবস্ক্রাইব বাটন লাল হয়ে আছে, ওটা টাচ দিয়ে একটি বেল আইকন ওপেন হবে, ওটাই টাচ দিয়ে অলে ক্লিক দিয়ে দিবেন। তাহলে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে দ্রুত পৌঁছে যাবে। তো শুরু করছি টিউটোরিয়ালটি। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। আমরা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেখতেছি, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেখাতে পারেন। তো প্রথমে সার্চ লিস্টে লিখবেন প্রাইমারি স্কুলের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.dpe.gov.bd, এই অ্যাড্রেসটায় আপনারা প্রবেশ করবেন। ওকে, একটু নিচে আসলে আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা দেখতে পারেন যে নগদ উপবৃত্তি প্রদানের পোর্টাল লিংক। তো এখানে আপনারা ক্লিক দিতে পারেন। তো ডাইরেক্টলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে PSPMINAGD অর্থাৎ PSPMyNagod.com এই অ্যাড্রেসে প্রবেশ করে ডাইরেক্টলি এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা এখানে আসতে পারেন। তো এখানে আপনারা যে কাজটি করবেন প্রথমে ইউজার নেম। তো ইউজার নামটি এরকম যে আপনার স্কুলের ইএমএস কোডটি এখানে আপনার স্কুলের ইএমএস কোডটি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটি আপনারা উপজেলা অফিস থেকে সংগৃহীত করবেন। তো এখানে দিবেন হলো স্কুলের ইএমএস কোডটি। যদি সরকারি স্কুল হয় তো এখান থেকে আপনারা 91 দিয়ে শুরু করবেন এবং যদি নব্য সরকারি স্কুল হয় তাহলে আপনারা এটা 99 দিয়ে স্কুলের ইএমএস কোডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটি দিবেন উপজেলা থেকে সংগৃহীত পাসওয়ার্ড। তো আমি এটি দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি সংগৃহীত পাসওয়ার্ডটি দিয়ে দেই। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে লগইনে ক্লিক দেই। তো লগইন দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে যে প্লিজ আপডেট হেড টিচার প্রোফাইল। তো এখানে আপনারা এটাই ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনার অটোমেটিক্যালি আপনার স্কুলের নামটি এবং স্কুলের টিচারের নাম এবং যে নাম্বারটি সে ব্যবহার করছে ইতিমধ্যে সেই নাম্বারটি অটোমেটিক্যালি এখানে নিয়ে দিয়েছে। তো এখানে আপনারা একটা জিমেইল অ্যাড্রেস দিবেন প্রধান শিক্ষকের। আরেকটি কাজ করতে পারেন, আপনারা এখানে ক্লিক দিয়ে দেখতে পারেন যে আপনার কোন ক্যাটাগরি স্কুলের সমস্ত ক্যাটাগরি স্কুল এখানে দেওয়া আছে। আপনি আপনার মতো করে এখানে স্কুলটি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে অটোমেটিক্যালি এটাই থাক। টিচার নেমটা দিবেন। তো টিচার নেম অটোমেটিক্যালি শো করছে। মোবাইল নাম্বার, এখানে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দেবো আমি। ওকে, তারপর এনআইডি কার্ড, প্রধান শিক্ষকের এনআইডি কার্ডটি অবশ্যই এখানে দিবেন। তো এখানে আপনি স্মার্ট কার্ডও দিতে পারেন বা এনালগ কার্ডও এখানে দিতে পারেন। তো আমি আমার এনআইডি কার্ডটি দিয়ে দিই। ওকে, তো এখান থেকে আপনারা যে কোনো একটি স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড এখানে দিতে পারেন, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক দিবেন। তো প্রথম ধাপটি আমাদের সম্পূর্ণ হয়েছে। তো আপনাদের প্রথম ধাপটি সম্পূর্ণ হয়েছে। এবার দ্বিতীয় ধাপ প্লিজ আপডেট ইউর পাসওয়ার্ড। অবশ্যই আপনারা এই তিনটি ধাপ পূরণ করবেন, নতুবা আপনারা ফাইলের সমস্ত সংশোধনী বা তথ্য আপলোড দিতে আপনারা পারবেন না। তো এখানে ক্লিক দেই। ওকে, তো এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটি আপনি উপজেলা থেকে সংগৃহীত করেছেন সেই পাসওয়ার্ডটি দিবেন এবং আপনার নিজের মতো করে একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার আগে আপনারা অবশ্যই খাতায় এটি লিখে রাখবেন। ওকে, তো আপনি আপনার এই পাসওয়ার্ডটি দেখে অবশ্যই খাতায় লিখে নিয়ে তারপর পাসওয়ার্ডটি দিবেন, যাতে পাসওয়ার্ডটি আপনার ভুল না হয়। তো দ্বিতীয় রিটাইপ পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ড আবার দিবেন। ওকে, এই সমস্ত এখানে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক দিবেন। ওকে, কারেন্ট পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। তো আমরা আগে পুনরায় দিয়ে আসি পাসওয়ার্ডটি। ওকে, আমাদের কারেন্ট পাসওয়ার্ড দিতে হয়তো ভুল হয়েছিল, তো সেক্ষেত্রে আপনি সেভ বাটনে ক্লিক দিবেন। ওকে, এখানে সাকসেস দেখিয়েছে। তো আমাদের অলরেডি দুটি ধাপ চলে গেছে। তৃতীয় ধাপে প্লিজ আপলোড ইউর সিগনেচার, এখানে সিগনেচার কার্ডে ক্লিক দিবেন। তো এখানে লিখতে পাচ্ছেন যে টু আপলোড ইউর সিগনেচার ক্লিক হিয়ার, এটা ক্লিক দেই। তো এখান থেকে আমরা দেখিয়ে দিব যে আমরা সেই সিগনেচার কার্ডটি এর আগে থেকে আপনারা স্ক্যান করে নিজের মতো করে করে রাখবেন, সেভ করে রাখবেন, যাতে আপনার সিগনেচার কার্ডটি আপলোড দিতে সহজ হয়। তো আমি সিগনেচার কার্ডটি আপলোড করে রেখেছি। তো এখানে অবশ্যই সিগনেচার কার্ডটা আপলোড করার আগে ম্যাক্সিমাম এলাউড সাইজ 1 MB অর্থাৎ 1 MB পরিমাণে এই আপনার সিগনেচার কার্ডটি হতে হবে। দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক। ওকে, তো সাকসেস হয়েছে। এরকম সাকসেস দেখাবো। আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি প্রথম ধাপে আমি সম্পন্ন করেছি। তো এখান থেকে আপনাদের দ্বিতীয় ধাপে যে কাজটি সেটা এলো এই ড্যাশবোর্ডটি, এই স্কুল লিস্টে ক্লিক দিবেন। ওকে, তো স্কুল লিস্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে আমি যে স্কুলের কাজটি করছি সেই স্কুল এখানে শো করছে।
এখানে ডিস্ট্রিক্ট নেম, উপজেলা নেম এটা শো করছে। এখান থেকে আপনাদের স্কুলের সমস্ত তথ্য দেখা যাবে, টিচারের নাম, মোবাইল নাম্বার দেখা যাবে। এখানে আপনার টোটাল স্টুডেন্ট দেখাবে যে আপনি 20 সালে কতগুলো ছাত্রছাত্রীর তথ্য এখানে এন্ট্রি দিয়েছেন, সেই তথ্যগুলো আপনাদের এখানে দেখাবে। এখান থেকে আপনারা এই যে এডিট স্টুডেন্ট এটাই ক্লিক দিবেন। ওকে তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে স্কুল নেম, স্টুডেন্ট নেম দিয়ে আপনারা প্রথম শিশু শ্রেণী এখানে দেখাচ্ছে শিশু শ্রেণী। তো এখান থেকে আপনারা ক্লাস ওয়াইজ সেগুলো দেখতে পারবেন। তো এখান থেকে এই স্ক্রল বারে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিয়ে আপনি কোন ক্লাসটা দেখতে চাচ্ছেন। পার্সেন্ট প্রাইমারি স্কুলে আপনারা দেখতে জানেন যে শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত করা হয়েছে। তো এখানে আমরা প্রথম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী দেখতে চাই, তাহলে প্রথম শ্রেণীতে ক্লিক, দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী ক্লিক। আমি শিশু শ্রেণী একটা করে আপনাদের দেখাই, 0তে ক্লিক দিলাম। তো ওকে তো শিশু শ্রেণীর সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে। তো 17 রোল আমরা যদি দ্বিতীয় পেজ দেখতে চাই তাহলে এখানে নেক্সট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে শিশু শ্রেণী আমাদের 19 রোল পর্যন্ত এখানে শো করছে। এখন আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে বার্থ কিছু নতুন সংযোজন হয়েছে। তো এখানে বার্থ রেজিস্ট্রেশন, তাই এই বার্থ রেজিস্ট্রেশনটা আপনারা প্রথমত আমি স্টুডেন্ট নেম, তো এই স্টুডেন্ট নেম আপনার পরিবর্তন করার প্রয়োজন নাই, যে আপনি যেভাবে ডাটা এন্ট্রি করেছিলেন এটাই থাক। দ্বিতীয় বার্থ রেজিস্ট্রেশনটা হলো আপনার এরকম। ওকে তো বার্থ রেজিস্ট্রেশনটা আপনারা এরকম দিবেন। তো এই জন্ম নিবন্ধন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে 17 সংখ্যার এই জন্ম নিবন্ধন, এই জন্ম নিবন্ধনটা আপনারা সুন্দরভাবে খাতায় আপনারা এন্ট্রি করে নিতে পারেন। তো এই এন্ট্রিকৃত তথ্যটি আপনারা এই তথ্য এন্ট্রিকৃত তথ্য আপনারা এখান থেকে আপলোড এখানে অলরেডি দিয়ে দিবেন। তো আপনারা এই পুরো প্রসেসটা বা দ্বিতীয়ত ক্লাস, এখানে ক্লাসে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস ওয়ারিস এখানেই আছে, আপনি আপনার ক্লাসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এবং পরবর্তীতে রোল, এই রোল একাডেমি থেকে রোলটি দিবেন আপনারা, যে কত রোল নাম্বার এখানে দিতে যাচ্ছেন। তারপরে আছে হলো আপনার মেল, এখানে মেল আপনারা সিলেক্টের সাথে রোল আপনারা এখান থেকে রোলটা দিয়ে দিবেন। জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট দিবেন। তো এখানে মেল আছে, ফিমেল আছে, আপনারা এখানে সিলেক্টের সাথে সাথে এটা নিয়ে নিবে। এরপর আকলিমা দেখতে পাচ্ছেন যে এটা এই আপনার এই জেন্ডার। তারপর বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ আপনি এই স্টুডেন্টের আলোকে যার নাম দিতে চাচ্ছেন আপনি, বা আপনার মা অথবা বাবা কিংবা আপনার ভাই বোন যাই দিন, আপনি এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার রিলেশন উইথ স্টুডেন্ট, এখানে রিলেশন উইথ স্টুডেন্ট দেওয়ার সাথে সাথে আপনারা দেখছেন যে এখানে অন্যান্য তথ্যগুলো নিচ্ছে। তো এখানে আপনারা আপনি এই বাচ্চার আলোকে কারে কারে নমিনি বা বেনিফিশিয়ারি ভোক্তা তৈরি করতে পারবেন। এখানে আঙ্কেল আছে, সিস্টার, আন্টি, গ্র্যান্ডফাদার এগুলো আছে, আপনি এখান থেকে যে কোনো একটি দিতে পারবেন। তো এনআইডি অবশ্যই এখানে এনআইডি টি আপনারা অবশ্যই এনআইডি দিবেন। তো এই রকমের এই এনআইডি টি আপনারা এখান থেকে আগে থেকে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো এই এনআইডি কার্ডটি আপনারা এখানে এখানে দিয়ে দিবেন। দিয়ে শেষ সমস্ত তথ্য দেওয়ার সাথে সাথে আপনারা এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক দেওয়ার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমি সমস্ত তথ্য এখানে দেই নাই বলে দেখাচ্ছে যে বেনিফিশিয়ারি এনআইডি দেওয়া হয় নাই, ম্যান্ডেটরি ডাটা মিসিং, অর্থাৎ এখানে আমার পুরো ডাটাটা কমপ্লিট করে নাই বলে এখানে এটা দেখাচ্ছে। তো এটা যদি আমি সম্পূর্ণ দিয়ে দেই তাহলে এই ডাটা মিসিংটি দেখাবে না। ওকে, তো সর্বশেষ আপনারা যে কাজটি করবেন, যদি আপনারা এখানে এই বাচ্চাটি বাদ দিতে চান, যদি আপনারা এটা বাদ দিতে চান তাহলে সেটা ক্লিক দিবেন। দিয়ে এখানে যদি আপনি ডিলিট অপশনে ক্লিক দেন, যদি ওকে দেন, ওকে দিলে সাথে সাথে এটি আপনার ডিলিট হয়ে যাবে। আর যদি আমি এটি দেখানোর জন্য জাস্ট ঠিক করলাম যে আপনার যদি কোনো বাচ্চা ডিলিট করতে হয়, আমি ক্যান্সেলটা দেখাই। তো আপনি সেই বাচ্চার ঘরে ক্লিক দিবেন, দিয়ে এখানে ডিলিট বাটন দিলে হবে। তো দ্বিতীয়ত আপনি যদি শিশু শ্রেণী থেকে এই ক্লাস শিশু শ্রেণীতে যদি আপনার কোনো নতুন বাচ্চা আপনি অ্যাড করাতে চান, সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার নতুন একটি ঘর তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে নাম দিবেন, বার্থ রেজিস্ট্রেশন দিবেন, ক্লাস রোল দিবেন। তো এখানে আমি যে জিনিসটা আপনাদের সিরিয়াসলি বলতে চাই সেটা হলো, এই যে বাচ্চার যে আপনি নমিনি করলেন, অবশ্যই এই এনআইডি কার্ডটি তার নিজের হতে হবে, নতুবা কিন্তু তথ্য আপনার সঠিক আপলোড নিবে না বা উপবৃত্তি পেতে আপনার ঝামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, একটি আমি ছক আপনাদের দেখাচ্ছি। ওকে, তো আপনি এরকম একটি ছক, এই যে আমি এই ছকটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছকটি আপনারা লাভিয়ে নিয়ে এই কাজগুলো আপনারা এখান থেকে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম এবং ক্লাস রোল, এই তথ্যটা আপনি এই ফরম্যাটটাতে আপনারা পূরণ করে নেন, তাহলে আপনাদের এই ডাটা এন্ট্রি করতে সহজ হবে। তো এই ফরম্যাটের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা এইটা ডাউনলোড করে আগে তথ্যটি সংগ্রহ করে নিন, করে নিয়ে আপনাদের এই কাজগুলো করতে অতি সহজ হবে। তো জাস্ট আমি দেখালাম যে কিভাবে আপনারা অ্যাড করবেন বা ডিলিট করবেন, বা নেক্সট পেজে যাওয়ার জন্য আপনারা এখানে, আমরা এরপরে আসলে শিশু শ্রেণীতে নাই বিধায় তো এরকম দেখাচ্ছে। তো আমরা একটু আইটি শ্রেণী দেখে আসি। তো আপনারা এখানে যে কোনো প্রত্যেকটা এক একটি শ্রেণী করে দেখার সময় 3 ক্লাসটি দেখাই। ওকে, আমার 3 সমস্ত বাচ্চা এখানে শো করছে। ওকে, তৃতীয় শ্রেণীতে আমাদের দেখতে পাচ্ছেন যে সমস্ত বাচ্চা এখানে শো করছে। দ্বিতীয় কোনো পেজ নাই থাকলে এখানে এই চিহ্নটি দেখা যেত। তো এখানে যদি আমরা নতুন কোনো বাচ্চা অ্যাড করাতে চাই তাহলে এখানে এই যে প্লাস আইকনে দেওয়ার সাথে তার একটি হয়েছে। আর যদি আমরা ডিলিট করতে চাই তো এখানে ডিলিট, সাপোজ আমরা এটা ডিলিট করতে চাই, তো এখান থেকে ডিলিট অপশনে দিয়ে
এই ওকে তে যদি ক্লিক দেয় তাহলে আমাদের ওটি ডিলিট হয়ে গেল। এরকম ডিলিট করতে পারবেন আপনারা। তো সর্বশেষ আপনারা যে কাজটি করবেন, এখানে সম্পূর্ণ তথ্য বা লিস্ট তৈরি করে আপনারা প্রত্যেকটা লিস্ট করার পর এখানে সেভে ক্লিক দিবেন। সেভ দিয়ে ক্লিক সাথে সাথে আপনাদের এটা সেভ হবে। আমি দেখাই যে প্লাস আইকন দিলাম, এখানে একটি নাম লিখি। তো এই সামি আমি লিখলাম, সামি রোল 17। তো এখানে এটা এফ দেই। তো যাই হোক, আমি এখানে এই তথ্যটি দিয়ে আমি যে সেভ দেখাই, ওকে আমি ডাটা মিসিং বিধায় তো এখানে দেখাচ্ছে না। তো ইয়েস নো কনফার্ম ইওর সেভ। ওকে, তো ইয়েস, এখানে এটা আসলে হবে না। তো পুরো তথ্য দিলেই আপনারা এখানে সেভ নিবে। তো সর্বশেষ যে কাজটি করবেন আপনারা, সেই কাজটি হলো এখানে সমস্ত তথ্য আপনার এই প্রথম ওয়ান ফিলআপ, শিশু শ্রেণী ফিলআপ করবেন। তারপর দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ফিলআপ করার পর তৃতীয় শ্রেণী ফিলআপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো আমাদের এখানে 15টি বাচ্চা কলাম আপনার শো করবে। তো আপনি সেই ক্ষেত্রে কি করবেন, নেক্সট পেজে ক্লিক দেওয়ার সাথে সাথে সর্বশেষ 25টা বাচ্চা আমার এই ওয়ানে আছে। তো আপনার 25 জন বাচ্চা এখানে দেখাচ্ছে। তো সর্বশেষ আপনার পুরো লিস্টটা তৈরি হওয়ার পরে আপনার এখানে চেক মার্ক দিবেন যে আপনি এখানে ক্লিক করতে চাচ্ছেন নাকি, চেক লিস্ট এখানে এটা দিতে চাচ্ছেন কিনা। তা পুরো তথ্য দেওয়ার পরে আপনারা এখানে চেক দিয়ে এই পুরো সমস্ত তথ্যগুলো প্রত্যেকটা ক্লাস আপনারা এখানে অল দিয়ে দেখেন। তো এই অলে দেওয়ার পরে আপনারা এখান থেকে অল সিলেক্ট দিলেই আপনার ওকে, এখানে যে অল ক্লাস যদি দেন তাহলে এখানে সমস্ত ক্লাসগুলো এখানে চেক মার্ক দেওয়ার পরে উপজেলা অফিসে আপনার ভেরিফাইয়ের জন্য সাবমিট টু ভেরিফাই ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার উপজেলা কর্তৃপক্ষ এটা ভেরিফাই করবে, একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার। তো ভেরিফাই করার পরে আপনাকে কি করবে, এই তালিকাটা চূড়ান্ত অনুমোদন করে আবার আপনার কাছে ফেরত দিবে। তো দেওয়ার পরে আপনারা এখানে আমাদের স্কুল লিস্টটা তৈরি করে, আপাতত আমাদের প্রাথমিক যে কাজটি হলো যে স্কুল লিস্টটি তৈরি করে আমাদের এখানে দিতে হবে। তো স্কুল লিস্টটি তৈরি করে দেওয়ার পরে আপনার ডিমান্ড শিট, আসলে ডিমান্ড শিটের আমাদের আপাতত কাজ নাই, যেহেতু আপনার এই লিস্টটা তৈরি করে দেওয়ার পরেই আমরা ডিমান্ড শিটের কাজটি করব। তো এখন আমি যে বিষয়টি দেখাই একটু, ওকে, আপনারা যে কাজটি করবেন এখানে যে মোবাইল নাম্বারটি অবশ্যই আপনারা এই যে নাম্বারটি দিবেন, এই নাম্বারটি অবশ্যই আপনার এই মায়ের নামে বা আপনি বোন বা যে যাকে আপনি বেনিফিশিয়ারি নেম হিসেবে করেন তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে অবশ্যই দিবেন যেন ভুল না হয়। এবং ওই এনআইডি কার্ডের পারে আপনারা এই নাম্বারটি দিবেন এবং একটি নগদ অ্যাকাউন্ট খুলে দিবেন। তো আরেকটি কথা হলো যে আপনারা কিভাবে চেক করবেন যে এই মায়ের নামে আপনার এই নাম্বারটি আছে কিনা। সেক্ষেত্রে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা নাম্বার চেক দিবেন, এবং এই নাম্বারটি প্রত্যেকের ফোন নিয়ে আপনারা ম্যানুয়ালি স্কুলের পারে চেক করে নিতে পারেন যে কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট আছে কি না, এটা ক্লিক দিয়ে আপনারা দেখে নিতে পারেন। সেটা আমি দেখাই। এই কল লিস্টে যাবেন। তো কল লিস্টে যে *16001# এটাই কল দিবেন। তো এখানে এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট দিবেন, 4 ডিজিট দিবেন, দিয়ে সেন্ড করবেন। ইওর প্রসেস ইজ রিকোয়েস্ট, এবং একটি মেসেজ গেছে এবং একটি মেসেজ আসবে আপনার ফোনে। তো আমি আরেকটি প্রসেস দেখাই যে আপনারা কিভাবে নগদ অ্যাকাউন্টও খুলবেন সেটা, বা নগদ অ্যাকাউন্ট আছে কিনা হিসেবে আপনারা কিভাবে পরীক্ষা করবেন। *167# এইটা কল দিয়ে কলে দিবেন। ওকে, তো আসলে আনকাউন্ট এরর, অর্থাৎ এটা আসলে আমার নগদ অ্যাকাউন্ট নাই। তো এখন আমি আরেকটি সিমে করে দেখাই যে নগদ অ্যাকাউন্ট আছে কিনা। ওকে, তো নগদ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এরকম দেখাবে। ওকে, আমরা মেসেজ অপশনটা চেক করে আসি। তো আপনারা এরকমের মেসেজটি দেখতে পারবেন যদি আইডি লাস্ট 4 ডিজিট মিসম্যাচ উইথ রেজিস্টার্ড সিম। যদি আপনার ওই আইডিতে যদি ওই সিমটি না কেনা থাকে তাহলে এরকম একটি মেসেজ আপনারা দেখতে পারবেন। আর যদি আপনার ওই আইডিতেই যদি যে আইডিটা আপনি পরীক্ষা করবেন সেই আইডিতে যদি আপনার এই নাম্বারটি কেনা থাকে তাহলে এখানে লিস্ট আকারে দেখা যাবে। তো কিভাবে দেখলেন, আপনারা এনআইডি কার্ডটা চেক দিয়ে বা মোবাইলের মাধ্যমে এনআইডি চেক দিয়ে আপনার ওই এনআইডির সাথে এই মোবাইলটি আসলে সংযুক্ত কিনা বা এই এনআইডি দিয়ে এই সিমটি রেজিস্ট্রেশন করা কিনা এটা আপনারা চেক করে নেবেন। এবং কিভাবে আপনারা ওইটি নগদ অ্যাকাউন্ট খোলা হলো কিনা এটাও চেক করে আপনারা স্কুল লিস্টে অ্যাড করবেন, তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, তো আপনারা দেখলেন যে কিভাবে আপনারা মোবাইলে এনআইডি কার্ডের লাস্ট 3 ডিজিট ব্যবহার করে আপনারা মোবাইল নাম্বারটি, এই নাম্বারটি তার কিনা বা এই নামের উপর কিনা, কিংবা আপনার ওই নগদ অ্যাকাউন্ট আছে কিনা কনফার্ম হওয়ার পরে আপনারা এখানে এই লিস্টটা উপজেলা অফিসে প্রেরণ করবেন। তো এখানে আপাতত আমাদের আর কিছু তেমন নাই। তো একটা কাজ, সিগনেচার আপলোড এগুলো আমরা করেছি, এবং ক্লাস্টার সিলেকশন, এখানে ক্লাস্টার সিলেকশনটা আপনারা করতে পারেন। তো এখান থেকে ক্লিক দিয়ে ওকে, আপনার ক্লাস্টারটি আমি যে স্কুলে প্রবেশ করছি সেখানে সেই ক্লাস্টারগুলো দেখাইছে। তো এখানে আমাদের সত্যপুর ক্লাস্টার, এই যে সত্যপুর ক্লাস্টার, তো আমি এটা ক্লিক দিয়ে এখানে সত্যপুর ক্লাস্টারটা অ্যাড করে রাখতে পারি। দ্বিতীয়ত টিচার প্রোফাইল আপডেট এটা আমরা করছি, সিগনেচার আপলোড এটা করছি। তো এখানে ভিউ টিউটোরিয়াল, তো এখান থেকে আপনাদের ভিউ টিউটোরিয়াল দিয়ে আমরা এই যে এই টিউটোরিয়ালটি দেখে আপনারা বেসিক্যালি কিছু ধারণা নিতে পারেন আমি যেরকম দেখালাম। তো এটা অনেক কিছু দেখার আছে। তা আরেকটি কাজও আপনারা করতে পারেন যে এখানে দেখবেন পিডিএফ টিউটোরিয়াল হেড টিচার এজার ম্যানুয়াল, অর্থাৎ হেড টিচার আলারা এই যে এটা দেখে
কিভাবে আপনারা সমস্ত প্রসেসটা করবেন। তো সে টিউটোরিয়াল এখানে পিডিএফ আকারে একটা দেওয়া আছে, তো আমি এটা দেখিয়ে আসি। তো ক্লিক দেওয়ার সাথে সাথে যে পিডিএফ আকারে ওপেন হবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে এটা দেখা যাচ্ছে। তো আমি এটা একটু বড় করে নিই, এখানে এই যে থ্রি ডট মেনুটা ক্লিক দেই, তো এখানে এটা প্লাস করে একটু বাড়িয়ে নেই, এখানে মাইনাস করে ছোট হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে পিএইচপি পোর্টাল ইউজার ম্যানুয়াল ফর হেড টিচার, এই ম্যানুয়ালটি আপনারা সুন্দরভাবে পড়বেন। তো এখানে সমস্ত নির্দেশিকাগুলো এটা সুন্দরভাবে পিএসপি, প্রথমে যে আইডিতে আপনাদের ঢুকতে হবে যে পিএসপি mynagod.com, এই অ্যাড্রেসে ঢুকলে আপনারা এরকম ইন্টারফেসে যা আমি দেখিয়েছি। তো লগইন করার পরে আপনারা এখান থেকে এই যে স্কুলের যে ইউজার অর্থাৎ ইএমআইএস কোডটি দিবেন, একটি পাসওয়ার্ড উপজেলা সংগৃহীত পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইন করার পরে আপনারা এরকম তিনটি অপশন কিভাবে পূরণ করতে আমি সেটি অলরেডি দেখিয়েছি। তো আপনারা এই ম্যানুয়ালটি সুন্দর করে আগে পড়ে নেবেন, পড়ে আপনারা এই কাজের কিছুটা ধারণা পাবেন, এবং এই ম্যানুয়ালটি আপনারা দেখবেন, সাথে এই টিউটোরিয়ালটি দেখবেন, এবং আমার টিউটোরিয়ালটি দেখে যদি উপকৃত হন, তো এরকম প্রসেসটা করে আপনারা ভালোভাবে বুঝে নেবেন, বুঝে নিয়ে এই তথ্যগুলো আপনারা হাসিল। ওকে, তো পরবর্তীতে যে কাজটি আমি এই যে স্কুল লিস্টে অর্থাৎ এই লিস্টটা পূরণ করার পরে আপনাদের উপজেলাতে ভেরিফাই হওয়ার পরে ডিমান্ড শিট কিভাবে পূরণ করতে হয় আমি সেই টিউটোরিয়ালটি পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের দেখাবো। ওকে, তো আপনারা দেখলেন, এবং পরবর্তীতে আমি ডিমান্ড শিটটা কিভাবে তৈরি করতে হবে সেই টিউটোরিয়ালটি নিয়ে আসবো। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।